আমরা এইচএসসি পরীক্ষার্থী অবস্থাতে আর্মি নেভি এয়ারফোর্সে কমিশন অফিসার পদে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এখানে একটা সুসংবাদ আছে সেকেন্ড স্টুডেন্ট 15ই জুন 2023 তারিখে আসবি পরীক্ষা দেয় এবং ওখান থেকেও সিলেক্টেড হয়। ফ্রিকোয়েন্টলি একটা কোশ্চেনের সম্মুখীন হচ্ছি ইদানিং যে আমরা এইচএসসি পরীক্ষার্থী অবস্থাতে আর্মি নেভি এয়ারফোর্সে কমিশন অফিসার পদে অ্যাপ্লাই করতে পারবো কিনা। দ্য অ্যান্সার ইজ ইয়েস। এখন আমরা জেনে নিই আসলে পরীক্ষা দেওয়ার আসলে সিস্টেমটা আসলে কি। পরীক্ষা দেওয়ার সিস্টেমটা হচ্ছে, আমি যদি আর্মিতে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমার এসএসসিতে জিপিএ অবশ্যই 5 থাকতে হবে। যদি 5 থাকে সেক্ষেত্রে আমি আর্মিতে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমার জিপিএ 4.5 থাকে সেক্ষেত্রে আমি নেভি এবং এয়ারফোর্সে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন এই অ্যাপ্লাই করার পরে আসলে পরীক্ষার সিস্টেমটা কি হয়? অ্যাপ্লাই করার পরে আমাদের কয়েকটা পরীক্ষা হবে। প্রথমে আমাদের মেডিকেল এবং ভাইবা হয়, তারপর হবে আমাদের রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষায় যারা পাশ করবে তাদের হবে আইএসএসবি পরীক্ষাটা। এই পরীক্ষাতে যারা গ্রিন কার্ড পাবে, যারা সিলেক্টেড হবে, তারা ফাইনালি সিলেক্টেড বাংলাদেশ মিলিটারি একাডেমি, মানে আর্মি নেভি এয়ারফোর্সের যে ট্রেনিং সেন্টার আছে ওই ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য যাবে। এখন কোশ্চেন আমার এই এসএসবি পরীক্ষা বা রিটেন ভাই বা মেডিকেল এগুলো আসলে কখন হবে? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেটা পরীক্ষার এইচএসসি পরীক্ষার আগেই আমাদের সবগুলো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি আমার এসএসবি পরীক্ষাও শেষ, আমি সিলেক্টেড কি রিজেক্টেড সেটা আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেই নির্ধারণ হয়ে যাচ্ছে। সাপোজ একজন ক্যান্ডিডেট যে এসএসসি পরীক্ষা এখনো দেয়নি, পরীক্ষার্থী এসএসবি থেকে সে সিলেক্টেড হয়েছে, মানে গ্রিন কার্ড পেয়েছে, তারপর সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। এখন ইন্টারমিডিয়েট পরীক্ষায় যদি সে জিপিএ 4.5 না পায় সেক্ষেত্রে সে আর মিলিটারিতে জয়েন করতে পারবে না, আর যদি পায় সেক্ষেত্রে সে মিলিটারি একাডেমিতে জয়েন করতে পারবে। তো আগে থেকে কন্ডিশন দেওয়া আছে যে এসএসসি এইচএসসিতে দুইটাতেই 4.5 অথবা আর্মির ক্ষেত্রে এসএসসিতে 5 এবং ইন্টারমিডিয়েটে 4.5 থাকতে হবে শুধুমাত্র পরীক্ষার্থীর জন্য। আর যারা অলরেডি ইন্টার পাস করেছে তাদের কিন্তু দেখা গেল এসএসসিতে 4.5 আছে, এইচএসসিতে জিপিএ 5 আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বাট পরীক্ষার্থী অবস্থায় অবশ্যই এটা আমার মাথায় রাখতে হবে যে এসএসসিতে আমার জিপিএ 5 থাকতে হবে, শুধুমাত্র সেক্ষেত্রে আমি আর্মিতে পরীক্ষা দিতে পারবো, আর তা হলে আমি নেভি অথবা এয়ারফোর্সে পরীক্ষা দিতে পারবো। বাট এখানে একটা সুসংবাদ আছে, আমরা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার পর যদি আমার জিপিএ 4.5 এর উপরে আসে সেক্ষেত্রে আমি আবার মিলিটারিতে পরীক্ষা দিতে পারবো, কোনো সমস্যা নাই। রিসেন্টলি সামিউল ইসলাম গ্রিন ডিফেন্স একাডেমির স্টুডেন্ট 15ই জুন 2023 তারিখে আসবি পরীক্ষা দেয় এবং ওইখান থেকেও সিলেক্টেড হয় বাংলাদেশ নেভির জন্য। দেখো, ও কিন্তু এখনো ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়নি। ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু যে কয়েকদিন পরে ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে, বাট ও অলরেডি কিন্তু সিলেক্টেড। ও এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, মানে এইচএসসি পরীক্ষা দিবে। পরীক্ষার পরে ওর যদি জিপিএ 4.5 থাকে সেক্ষেত্রেও মিলিটারি একাডেমিতে জয়েন করবে। এরকম যে সকল ক্যান্ডিডেট আছে যারা এইচএসসি পরীক্ষার আগেই আমাদের একাডেমি থেকে সিলেক্টেড হয়েছে, তাদের কয়েকজনের ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট বক্স থেকে চেক করে নাও। আর তোমাদের যদি কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওর থ্রুতে তোমাদের কোশ্চেন বা তোমাদের যত ধরনের কনফিউশন আছে এগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব।